যুক্তরাষ্ট্রে এক কলেজ ছাত্রীকে ভুলবশত দেশ থেকে বের করে দেওয়ার ঘটনায় আদালতে ক্ষমা চেয়েছে ট্রাম্প প্রশাসন। তবে একই সঙ্গে সরকার বলছে এই ভুল তার বহিষ্কার প্রক্রিয়াকে অবৈধ করে না। ঘটনাটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন আইন ও মানবাধিকার নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম এনি লুসিয়া লোপেজ বেলোজা, বয়স মাত্র ১৯ বছর। তিনি ম্যাসাচুসেটসের নামকরা বাবসন কলেজের প্রথম বর্ষের ছাত্রী। গত ২০ নভেম্বর বোস্টনের বিমানবন্দরে তাকে আটক করা হয়, যখন তিনি থ্যাঙ্কস গিভিং উপলক্ষে পরিবারের সদস্যদের চমকে দিতে দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আটকের মাত্র ২ দিনের মাথায় ২২ নভেম্বর তাকে যুক্তরাষ্ট্র থেকে হন্ডুরাসে পাঠিয়ে দেওয়া হয়। অথচ এর আগের দিনই অর্থাৎ ২১ নভেম্বর একটি ফেডারেল আদালত জরুরি নির্দেশনা জারি করে, যাতে সরকারকে অন্তত ৭২ ঘণ্টা তাকে যুক্তরাষ্ট্রেই রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। লোপেজ বেলোজার পরিবার ২০১৪ সালে হন্ডুরাস থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। বর্তমানে তিনি হন্ডুরাসে তার দাদা দাদির সঙ্গে অবস্থান করছেন এবং অনলাইনের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তিনি আটক অবস্থায় নেই এবং সম্প্রতি এল সালভাদোরে তার এক খালার বাসায় গিয়েছিলেন বলেও জানা গেছে। এই ঘটনাটি সাম্প্রতিক সময়ে আদালতের নির্দেশ অমান্য করে বহিষ্কারের একাধিক ঘটনার মধ্যে নতুন সংযোজন। এর আগে কিলমার আব্রেগো গার্সিয়াকে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এল সালভাদোরে পাঠানো হয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলে তাকে ফিরিয়ে আনা হয়। এছাড়া গত বছর এক গুয়াতেমালার নাগরিককেও আদালতের আদেশে যুক্তরাষ্ট্রে ফেরত আনা হয়, কারণ তার বহিষ্কার প্রক্রিয়ায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে রায় দেন বিচারক। মঙ্গলবার বোস্টনের ফেডারেল আদালতে শুনানির সময় যুক্তরাষ্ট্র সরকার দাবি করে এই মামলার উপর আদালতের এখতিয়ার নেই, কারণ লোপেজ বেলোজার আইনজীবীরা আবেদন দাখিল করেন এমন সময় যখন তাকে ইতোমধ্যেই টেক্সাসে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে দেশত্যাগের প্রস্তুতি চলছিল। তবে একই সঙ্গে সরকার স্বীকার করে যে আদালতের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে। আদালতে দাখিল করা নথি ও শুনানিতে জানানো হয়, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের এক কর্মকর্তা ভুলভাবে মনে করেছিলেন যে ম্যাসাচুসেটস ছাড়ার পর আদালতের নির্দেশ আর কার্যকর নয়। সহকারী মার্কিন অ্যাটর্নি মার্ক সটার আদালতে বলেন, সরকারের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি। তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা বুঝতে পেরেছেন যে তিনি ভুল করেছেন এবং এটা ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ অমান্য ছিল না। ওই আইস কর্মকর্তা স্বীকার করেন তিনি টেক্সাসের সংশ্লিষ্ট দপ্তরকে বহিষ্কার কার্যক্রম বাতিল করার বিষয়টি জানাননি এবং বিচারাধীন মামলার সতর্ক সংকেত চালু করতে ব্যর্থ হন। অন্যদিকে সরকার বলেছে লোপেজ বেলোজার বহিষ্কার আইনগতভাবেই বৈধ ছিল, কারণ ২০১৬ সালে একজন অভিবাসন বিচারক তার এবং তার মায়ের বহিষ্কারের নির্দেশ দেন। পরে ২০১৭ সালে আপিল বোর্ড সেই সিদ্ধান্ত বহাল রাখে। প্রসিকিউটরদের দাবি তিনি চাইলে আরও আইনি পদক্ষেপ নিতে পারতেন বা বহিষ্কার স্থগিতের আবেদন করতে পারতেন। তবে লোপেজ বেলোজার আইনজীবী টড পোমারলো এই চুক্তি প্রত্যাখ্যান করে বলেন, তার মক্কেলকে স্পষ্টভাবে আদালতের নির্দেশ অমান্য করে বহিষ্কার করা হয়েছে। এতে তার সাংবিধানিক অধিকার ও ন্যায্য বিচার পাওয়ার অধিকার লঙ্ঘিত হয়েছে। তিনি বলেন, আমি আশা করেছিলাম সরকার মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়ে তাকে ফিরিয়ে আনবে, কিন্তু তারা আদালতের আদেশ ভেঙেছে। মার্কিন জেলা বিচারক রিচার্ড স্টার্ন সরকার ভুল স্বীকার করায় সন্তোষ প্রকাশ করলেও এটিকে একটি দুঃখজনক ডেমোক্রেটিক ভুল বলে মন্তব্য করেন।